নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ বলবো একাদশীর কথা, মোহিনী একাদশী ব্রত কথা এবং কবে এই মোহিনী একাদশী। মোহিনী একাদশী গুরুত্বই বা কি? প্রথমে বলবো মোহিনী একাদশী ব্রত কথা কুর্ম পুরাণে বর্ণিত আছে, যেখানে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এর মাহাত্ম্য জানতে চান। শ্রীকৃষ্ণের কাছে বশিষ্ঠ ঋষি শ্রীরামচন্দ্রকে এই মাহাত্ম্যটা শোনান। যাই হোক, প্রথমে বলবো এক ধনী বণিকের পুত্র ধৃষ্ট বুদ্ধি নামে এক যুবক অতি দুর্নীতিগ্রস্ত জীবনযাপন করত। অত্যাচার করে সকলকে কষ্ট দিত। মৃত্যুর পর যমলোকে নরক যন্ত্রণা পায় এবং যমরাজ তাকে পুনর্জন্ম দেন, কিন্তু পাপের জন্য কষ্ট পায়। কৌশিক ঋষির নির্দেশে তিনি মোহিনী একাদশী ব্রত পালন করেন। এতে তার সমস্ত পাপ নাশ হয়, দিব্য দেহ লাভ করে এবং গরুড়ে চড়ে বিষ্ণুলোক ধামে যান। এবার এই নামকরণ কেন হয়েছে? মোহিনী একাদশীর নামকরণ কেন হয়েছে? এই একাদশী নামকরণ ভগবান বিষ্ণুর মোহিনী রূপ থেকে এসেছে, যিনি সমুদ্র মন্থনকালে অসুরদের থেকে অমৃত সুধাদের মধ্যে বিতরণ করে ব্রত পালনে পাপ মোচন ও মায়া মুক্তি হয়।